নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক 15। না দত্তে কস্যাচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যস্তি জন্তব। অনুবাদ: ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তাৎপর্য: সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পূর্ণ তাকে কখনোই প্রভাবিত করতে পারে না। তিনি কোনো জীবের জন্য কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয়। জীব ভগবানের প্রকৃত জাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবার প্রবণতা থাকে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পূর্ণ হয়। আর তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্মরূপ। জীব যেভাবে কামনা করে, ভগবানও ঠিক সেইভাবেই তার যথাযোগ্য পূর্তি বিধান করে থাকেন। তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ, তাই তিনি অনুস্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখলাভ করতে পারে। তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে, ঈশ উ হেব সাধু কর্ম কারয়তি তং যমেভ্য লোকেভ্য উন্নিশতে। ঈশ ইউ এবা সাধু কর্ম কারয়তি যমধো নিনিশ্যতে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। অজ্ঞো যন্তর নিঃসহাত্মা অমাত্মন সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছেত স্বর্গং বাস্য ভ্রমেব চ। সুখ ও দুঃখের উপর জীব সর্বতোভাবে নির্ভরশীল। বায়ু মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মোহাচ্ছন্ন হয়ে থাকে। তাই সে তার স্বরূপে সচিদানন্দময় হলেও তার সত্তা ক্ষুদ্র হবার ফলে সে ভগবানের দাসত্ব রূপ তার স্বরূপ বিস্মৃত হয় এবং এইভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে সে বলে যে তার ভববন্ধনের জন্য
ভগবানই দায়ী। এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈঘৃণ্যে ন সাপেক্ষ তাৎ তথা হি দর্শয়তি। যদিও সেই রকম মনে হয়, কিন্তু ভগবান কাউকেই ঘৃণা করেন না বা ভালোবাসেন না। ধন্যবাদ।